তো হ্যালো বন্ধুরা, আমরা আজকে সেবক থেকে বেরিয়ে গেলাম, হোটেল চেক আউট করে বেরিয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা গ্যাংটক আজকে গিয়ে স্টে করব এবং আমরা পরের দিন সেখান থেকে লাচুংয়ে রওনা দেব। এবং বললাম ফিউল আপ করে আমরা বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। ওই হাতের গ্লাভসটা খুলে রেখেছি, ও শুখা শুখা। ও নো, জায়গাটা ভীষণই খারাপ। ওরে রাস্তার অবস্থা একেবারেই খারাপ। ও নো, হালকা শীত করছে, জ্যাকেটের চেনটা লাগাতে হবে। ও নো, আছি এখান থেকে সিকিম এখনো প্রায় 80 কিলোমিটার রাস্তা। তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম, যেহেতু আমাদের ক্যামেরায় চার্জ ছিল না, পাওয়ার ব্যাংক অ্যাটাচ করে নিলাম। তো সঙ্গে থাকবেন এবং পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আপনারা। দেখুন আমাদের সামনে যে বাইকারগুলো দাঁড়িয়ে, সঙ্গে থাকুন, আমাদের রাইড আবার চালু করি, চলুন। তো টার্নিংগুলো খুব সরু সরু, বেশ এবার ঠিক আছে, তাও ঢুকে পড়েছে ঠিক জায়গায়। যেখানে গাড়ি খারাপ হয়ে পড়েছে ওখানে। এত জ্যাম রাস্তায়, আগা পিছু ভাবে না বেরিয়ে আসলে খুব মুশকিল হয়ে যেত। না বেরিয়ে আসতাম ওইভাবে খুব মুশকিল হয়ে যেত। তার মানে এমন একটা জায়গায় পড়েছিলাম, সেই জায়গাটাও নাই তো, ওর জন্য তো সামনে গিয়ে ফেসে গেছিলাম না। ফাঁকা আছে, ফাঁকা আছে। হ্যাঁ চলে এসছি।
সময় আজকে ছাড়বে না মনে হচ্ছে। তো এই জ্যামের মধ্যে বলুন আর এত কষ্টের মধ্যে বলুন, তবু আমাদের উদ্দেশ্য আমরা সিকিম, নর্থ সিকিম আমরা পৌঁছাবো। সেই ক্ষেত্রে আমরা এই ঠিক ধাপে 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 চোখ বুঝে বুঝে আমরা এগিয়ে যাচ্ছি। তাড়াহুড়ার কোনো দরকার নেই, তার কারণ পুরো রাস্তাটা ফুল এনজয় করতে হবে আমাদেরকে। দেখুন, আপনার রাস্তার দিকে একবার একটু লক্ষ্য করুন যে কতটা পরিমাণে খারাপ। প্রথমেই তো রাস্তা ঢালু, তারপরে আবার দেখুন রাস্তার কতটা বাজে অবস্থা। তো বুঝতে পারছেন, বলার মতো কোনো ভাষা নেই। তো এখানে যারা বাইক রাইড করবেন ভাবছেন বা নর্থ সিকিম ট্যুরে যাওয়ার প্ল্যান আছে, তারা পুরোপুরি প্রিপারেশন নিয়ে আসবেন। তার কারণ যারা একটু ভয় করেন বাইক চালাতে বা উঁচু জায়গা, ভাঙা জায়গা দেখে ভয় করেন, তাদের জন্য কিন্তু এই রাস্তা না। রাস্তা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আপনারা আসতে পারেন। তো চলুন আমরা, আর দেখুন কত সুন্দর একটা ভিউ, ক্যামেরাতে পুরোপুরি আসছে না, কিন্তু পাশের দিক দিয়ে যে নদী বয়ে গেছে, এত সুন্দর একটা ভিউ, সত্যি অসাধারণ। তো আমরা গ্যাংটকের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো আমরা গ্যাংটকের হোটেলে আমরা স্টে করব এবং তারপরের দিন আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। লাচেন থেকেই আপনাদেরকে দেখাবো গুরুদাম্বা লেকের ভিউ। তো গুরুদাম্বা লেকের ভিউ সত্যি অসাধারণ, অসাধারণ মানে কি বলবো। তার মানে যতটা আমরা ইউটিউব বলুন, ফেসবুক বলুন, টিভিতে যেগুলো দেখেছি সেরকম তো হবেই, কিন্তু যতটা মুখে শুনেছি যতটা সুন্দর কিন্তু ততটাই ভয়াবহ, মানে একেবারে ভয়ঙ্কর বললে বলতে পারে। তার কারণ সেখানে টেম্পারেচার মাইনাসে চলে যায়, 1 নাম্বার। 2 নাম্বার, অক্সিজেন লেভেল প্রচুর পরিমাণে কম। তো সব কিছু জানার সত্ত্বেও আমাদের সেদিকে যাওয়ার একটা নেশা, তাই আমরা এগিয়ে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। আমরা আপনাদেরকে গুরুদাম্বার পুরো ভালো ডিটেলসে দেখাবো এবং পুরো ভিউ সত্যি অসাধারণ ভিউ হবে গুরুদাম্বা লেকের। তো আমরা ফার্স্টে আমরা গ্যাংটকে পৌঁছাই। অফ করে দিও, অফ করে দাও, ওকে। সে বৃষ্টির জায়গা। ও 1 নম্বরে গাড়ির সাউন্ড পুরোটাই আলাদা হয়ে গেছে। এক নম্বর ছাড়া টানছে না গাড়ি। এইগুলো একটু হালকা এখন বৃষ্টি পড়ছিল উপর থেকে, এই যে আবার উঁচু। দেখলেন রাস্তা এতটা পরিমাণে ঢালু, 1 নম্বরে গাড়ি বুঝতে পারছে যে হ্যাঁ 1 নম্বরে উঠতে গিয়ে সমস্যা। এই রাস্তায় যদি টর্কওয়ালা গাড়ি হয় সত্যি অ্যাডভেঞ্চার গাড়ি হলে কোনো সমস্যাই নেই। ও গ্লাভস পরিনি, যেহেতু সামনে আমাদের হোটেল, আমাদের যেখানে আমরা স্টে করব সে জায়গা চলে এসেছে। গেল কোন দিকে? হ্যাঁ ওই তো ওদিকে। ও খুবই টাফ এই রাস্তায় বাইক চালানো মানে সত্যি অ্যাডভেঞ্চারের পরিচয় দেওয়া। দেখুন ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আমরা এই যে সামনে একটা হোটেল আছে, এই হোটেলে আমরা থাকবো আজকে এবং কালকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে চলে যাব। তো আমরা হোটেলে চেক ইন করছি, তো হোটেলের ভেতরে প্রবেশ করছি। তো তাড়াতাড়ি আমরা যে কজন আছি তাদের নামগুলো এন্ট্রি করি এবং ফুল ডিটেলসটা দিয়ে আমরা চেক ইন করে ভেতরে চলে যাই।
পুরোপুরি এন্ট্রি করতে হবে কে কে আছে, কয়জন আছে। তো ফুল যে ফর্মালিটি আছে সেগুলো পূরণ করে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাই। তারপরে এইখানে আমরা আজকের স্টে করার পরে আমরা কালকে আবার বেরিয়ে চলে যাব। রুমটা আমাদের পড়ে গেছে প্রায় 3 তলার উপরে। তো আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আর এতটা রাস্তা জার্নি করার পরে সিঁড়ি বেয়ে উঠতেও খুব কষ্ট হচ্ছে। তো দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এর পরের পর্ব অবশ্যই দেখবেন। খুব শীঘ্রই আসবে আমাদের এর পরের পর্ব। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন।